আপনি কি নানা সমস্যায় জর্জরিত? ব্যবসায় বারবার ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তাই তো? পুত্র বা কন্যার বিবাহে নানান সমস্যা উপস্থিত, কিংবা নানা কারণে কোনো কাজে নিরুৎসাহ হয়ে পড়েছেন। কোন কারণে এসব হচ্ছে ভেবে দুশ্চিন্তায় ঘুম হচ্ছে না। কেন শুধু চিন্তা করছেন? জ্যোতিষ, বাস্তুদোষ, তন্ত্র ও হস্তরেখা বিচার করে বিভিন্ন গ্রহের অবস্থানের প্রেক্ষিতে অসাধারণ ভবিষ্যৎদ্রষ্টা আচার্য শ্রী শেখর শাস্ত্রী আপনাকে সঠিক পথ দেখাবেন। রাজ্য ও জাতীয় পুরস্কার প্রাপ্ত ও বহু পদকজয়ী জ্যোতিষ ও তন্ত্রোক্ত শিব সাধক প্রসিদ্ধ জ্যোতিষী আচার্য শ্রী শেখর শাস্ত্রীর কাছে আসুন আপনার সব সমস্যার সমাধানের জন্য। যারা বিশ্বাস করবেন তারাই আসবেন। গ্রহ প্রতিকার কোনো ম্যাজিক নয়, বিশ্বাস, ধৈর্য এবং সময় নিয়ে আসবেন দয়া করে। আসার আগে যোগাযোগ করুন এইসব মোবাইল নম্বরে 9641957747 এবং 8972060495। নমস্কার, আমি জ্যোতিষ ও তন্ত্রোক্ত শিব সাধক আচার্য শ্রী শেখর শাস্ত্রী প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে চলে এসেছি। সবার প্রথমে আমার জন্মদাতা পিতামাতাকে প্রণাম করে নেব, তারপরে আমার ইষ্ট দেবতা দেবাতিদেব মহাদেব ও মা দুর্গাকে প্রণাম করে নেব, আর গুরুদেবকে প্রণাম করে নেব। তারপরে দর্শকবৃন্দ, আপনারা সকলে আমার প্রণাম ভালোবাসা নেবেন, নিয়ে তারপরে প্রোগ্রামটি আজকে শুরু করছি। আজকে যে বিষয়ে কথা বলবো আপনাদের সঙ্গে, সেই বিষয়টি শুধুমাত্র পড়াশোনার উপরে। যে সমস্ত বাচ্চা কাচ্চা বা যে সমস্ত ছেলেপেলে ছাত্রছাত্রী পড়াশোনার বিভিন্ন রকম সমস্যা প্রত্যেকটা গার্জেনের থাকে, এক একটা গার্জেনের এক এক রকম পড়াশোনার প্রবলেম থাকে, সেটার উপরেই আজকে আমি টোটাল টিপসটা দেব। আর সেটা খুব মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। আর প্রয়োজন হলে যদি আপনারা মনে করেন যে জিনিসগুলো আপনাদের খুব কাজে লাগতে পারে, তাহলে খাতা পেন নিয়ে জিনিসগুলো নোট করে নেবেন। তো সবার প্রথমে আমি আজকে যে বিষয়ে কথা বলবো, যে পড়াশোনা করতে চায় না ছেলে, অবাধ্য ছেলে। মানে ওকে যতই বলেন ছেলেকে বা আপনার যে ছাত্র, যে স্টুডেন্ট যে আছে, পড়াশোনা করার কথা বললে সে পড়াশোনা করতেই চায় না বা কথা শুনতেই চায় না, বা এই ধরনের আপনি যা বলছেন উল্টা কাজ করছে, পড়তে বসতে চাইছেন না। সেক্ষেত্রে এই টিপসটা অ্যাপ্লাই করবেন, করলে আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন। টিপসটা হচ্ছে 5টা কুচফল। দশকর্মার দোকানে যাবেন, দশকর্মার দোকানে গিয়ে যদি বলেন কুচফল, বুঝতে পারবে। 5টা কুচফল নেবেন, আর নেবেন 5টা লবঙ্গ নেবেন। এই 5টা লবঙ্গ, কুচফল আর একটু গোরচনা, এই 3টে জিনিস বাড়িতে নিয়ে আসবেন। সেটি নিয়ে আসার বিশেষ সময় আছে, সব সময় নিয়ে আসলে হবে না। পঞ্জিকায় দেখবেন, আপনার পঞ্জিকা তো প্রত্যেকটা লোকের বাড়িতেই থাকে, না থাকা নয়। আর যদি না থাকে, কোনো পাশের বাড়ি থেকে হোক, যেখান থেকে হোক, পঞ্জিকাটা দেখে নেবেন যে মহেন্দ্র যোগ, অমৃত যোগ বলে পঞ্জিকাতে থাকে, প্রত্যেকটা পঞ্জিকাতেই আছে। সেই জায়গাটা দেখবেন। আমি যে টিপসগুলো বলবো প্রত্যেকটাই কিন্তু আমার এই তিথি সময় দেখে এই সময়গুলোতে কাজ করতে হবে। কিন্তু একটার ক্ষেত্রে বললাম, বাকিগুলোর ক্ষেত্রে বললাম না, তা কিন্তু নয়। সবগুলো টিপসই আমার এই সময় মুহূর্ত দেখে করতে হবে। তো যাই হোক, যে জায়গায় ছেড়েছি বলছি, অমৃত যোগ, মহেন্দ্র যোগ। সেই অমৃত যোগ, মহেন্দ্র যোগের দেখবেন সে টাইমগুলো দেওয়া আছে, তার মধ্যে আবার দেখবেন কাল রাত্রি, বারবেলা, এই সময়গুলো থাকে। তো ওই অমৃত যোগ, মহেন্দ্র যোগের মধ্যে কালবেলা, বারবেলা বা কাল রাত্রি যে সময়টুকু পড়বে, ওইটুকু সময় বাদ দেবেন। বাদ দেওয়ার পরে যেটুকু ফ্রেশ থাকবে মহেন্দ্র যোগ বা অমৃত যোগ, ওইটুকু সময়ের মধ্যে এই কাজগুলো করবেন। তো দশকর্মার দোকানে গিয়ে এই জিনিসগুলো নিয়ে আসবেন। 5টা কুচফল, 5টা লবঙ্গ, ফুলালা লবঙ্গ। লবঙ্গ নিখুঁত হতে হবে, লবঙ্গর মাথায় যে ফুল থাকে, ফুলটা যেন থাকে।
দেখা গেলো লবঙ্গ নিলেন, লবঙ্গর মাথায় ফুল নাই, তাহলে কিন্তু হবে না, লবঙ্গ ফুলওয়ালা সমেত নিতে হবে। নিয়ে গোরচনা কিনে নিয়ে আসবেন, বাড়িতে নিয়ে আসার পর পেস্ট করবেন, ওটাকে একদম ডাস্ট করবেন। করার পর আপনার ছেলে হোক মেয়ে হোক যেই হোক, পড়াশোনা করতে চাইছে না, অবাধ্য এই সেই, তার মনের অজান্তে ছেলে যদি হয় তাহলে তার ডান পায়ে একটু টাচ করাবেন, ওই ডাস্টটা আঙ্গুলে নিয়ে এই আঙ্গুলে নেবেন, নিয়ে তার ডান পায়ে টাচ করাবেন, সে যেন জানতেও না পারে, বুঝতেও না পারে। আর যদি মেয়ে হয় তাহলে বাম পায়ে টাচ করাবেন। একদিন করবেন, দেখবেন আস্তে 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 আপনার ছেলে বা মেয়ে দেখবেন যে অবাধ্য ছিল সে আস্তে 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 বাধ্য হবে। তারপরের যে বিষয়, সে বিষয়ে আমি যাচ্ছি। পড়াশোনা করে কিন্তু মনে রাখতে পারে না। আপনার সন্তান পড়াশোনা করে অথচ মনে রাখতে পারে না, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে 11টা তুলসী পাতা, 11টা নিখুঁত তুলসী পাতা নেবেন বেছে, আর মিছরি, দেখবেন মিছরি পাওয়া যায় কিনতে, সে মিছরি নিয়ে আসবেন, ছোটো ছোটো টুকরো করে নেবেন। বা দেখবেন এই বাবা লোকনাথের যে প্রসাদের জন্য যে মিছরিগুলো বিক্রি হয় সাধারণত, দেখবেন ছোটো ছোটো দানার থাকে, ওরকমই কিনে নিয়ে আসবেন। 11টা নিখুঁত তুলসী পাতার মধ্যে একটি আপনি দেবেন হচ্ছে ওই মিছরি দিয়ে, সকালবেলা ঘুম থেকে উঠে আপনার বাড়িতে যে ছাত্র যে আছে, ঘুম থেকে ওঠার পর তাকে ব্রাশ করাবেন। ব্রাশ টাশ করা হয়ে গেল, একদম খালি পেটে ওই 11টা তুলসী পাতা আর মিছরি এটা চিবিয়ে খাবে, খালি পেটে চিবিয়ে খাওয়ার পর জল খেয়ে নেবে। খাওয়ার পর তারপরে যা খুশি করুক, যা খাওয়ার খাবে, কোনো অসুবিধা নেই। এটি করলে এটা যদি করে ঠিক মতো, দেখবেন তাহলে আপনার ছেলে যে পড়াশোনা করে মনে রাখতে পারছে না, সেই সমস্যা থেকে মুক্তি হবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এই ট্রিপসগুলো যে আমি দিচ্ছি, এগুলো পৃথিবীর কোনো ট্রিপসই কিন্তু দীর্ঘস্থায়ী হয় না, এগুলো ক্ষণস্থায়ী হয়। আর দীর্ঘস্থায়ী প্রোটেকশনের দরকার যদি হয়, তাহলে অ্যাস্ট্রোলজিক্যাল গাইড নিতে হবে, গ্রহ প্রতিকার বা এই ধরনের কোনো যদি সমস্যা থাকে সেই জায়গাগুলো রেকটিফিকেশান করতে হবে। আর এগুলো করলে সাময়িকভাবে রেজাল্ট আপনি পাবেন। আর মাঝখানে একটি, যেমন তুলসী পাতার একটি কথা বললাম, তুলসী পাতার আরেকটি বলছি, 5টি তুলসী পাতা, নিখুঁত তুলসী পাতা, সেই 5টি তুলসী পাতা আর কিচ্ছু লাগবে না তার সঙ্গে, সেটি সকালবেলা ঘুম থেকে ওঠার পর গিলে খাবে, ব্রাশ করবে, ব্রাশ করার পর গিলে খেয়ে জল খেয়ে নেবে, আর কিচ্ছু তার সঙ্গে লাগবে না। এই দুটো টিপস আমি দিলাম। তুলসী পাতা পড়াশোনা করে অথচ মনে রাখতে পারে না, এরকম ব্যাপার হলে তো করুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার প্রত্যেকটা টিপস কিন্তু কাজের টিপস। মানে টিপসগুলো বলার একটাই উদ্দেশ্য যে আপনারা টিপসগুলো করুন, দেখুন যে আমার টিপসগুলো কেমন কাজ করে, তাতে আপনারা নিজেরাই উপকৃত হবেন। তো মাঝখানে আমি একটি কথা বলছি, আমার ফিউচার গাইডলাইন বলে আমার একটি ইউটিউবে একটা চ্যানেল আছে, তো সেই চ্যানেলটি আপনারা দেখবেন, সবাই আপনাদেরকে দেখার জন্য অনুরোধ রইল। আর সেই চ্যানেলে যখন যা প্রোগ্রাম আমি আপডেট করব আপনারা পেয়ে যাবেন। তবে সেটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, বেল নোটিফিকেশানটিকে ক্লিক করতে হবে। করে যদি রাখেন তাহলে প্রতিনিয়ত সেখান থেকে আপনি নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন। এটি একটি বিষয় গেল। আর আমার চেম্বার হচ্ছে বালুরঘাটে, নিজস্ব বাড়ি আমার, চকভৃগুতে আমি বসি। সেখানে সপ্তাহে 3 দিন বসি আমি, সকাল 11টা থেকে দুপুর 2টা, আর বিকেল 5টা থেকে রাত্রি 8টা, সপ্তাহে 3 দিন। সেটা ফোন করে জেনে নিতে হবে প্রতি সপ্তাহে কোন 3 দিন আমি বাড়িতে বসছি। এবারে আমার বাইরে চেম্বার যেগুলো আছে বা বাইরে যে টিভি প্রোগ্রামগুলো হয় সেগুলো তো আপনারা দেখেনি। পার্টিকুলার আমি এই কথাটা বললাম যে আমার বাড়িতে, বালুরঘাটের বাড়িতে নিজস্ব চেম্বারে কখন পাবেন সেটাই শুধু আমি জানানোর জন্য আমি বললাম যে এই টাইমটাতে আসবেন। আর আসার আগে কিন্তু ফোন করে আসতে হবে, বুকিং করে আসতে হবে। পরের টিপসে চলে যাই। পড়তে বসলে ঘুম পায়, পড়তে বসলে ঘুম পায়, আপনার সন্তান ছেলে বা মেয়ে পড়তে বসলেই ঘুম পায়, সেক্ষেত্রে কি করবেন? রাতে শোবার সময় সবুজ রঙের বাটি একটা কিনে নিয়ে আসবেন বাজার থেকে, আগেই কিনে নিয়ে আসবেন সবুজ রঙের বাটি। সেই বাটিটাতে আপনার মেয়ে বা ছেলে যেই হোক, যে স্টুডেন্ট সে সবুজ বাটিতে নিজেই খাওয়ার পরিষ্কার শুদ্ধ জল ভরাবে। বাটিটাতে 4 ভাগের 3 ভাগ জল নিয়ে নেবে, 4 ভাগের 3 ভাগ জল নিয়ে নেবে। নেওয়ার পর রাত্রেবেলা এটা করবে, রাত্রিবেলা ভাত খাওয়ার পর যখন শুতে যাবে তখন নিজেই বাটিতে জলটা ভরবে, ভরে
যে ঘরে ও শোয় সেই ঘরে ঠিক তার মাথার নিচে, খাটের নিচে সেখানে এটি রেখে দেবে প্রতিদিন। তারপর সকাল যখন হবে, সকালবেলা ঘুম থেকে ওঠার পর সেই জলটি সে নিজেই খাটের নিচ থেকে বের করে বাড়ির যে ব্যাক সাইড, অপোজিট সাইড যেদিকে আপনাদের যাওয়া হয় না সচরাচর, সেই দিকটাতে জলটা ফেলে দেবে। এইভাবে প্রতিদিন করতে হবে এবং নিজেকেই করতে হবে। করলে দেখবেন যেটা পড়তে বসলে মানে ছেলে ঘুম পাচ্ছে বা একটা ক্লান্তি ভাব যেটা আসছে, সেই জিনিসটা দেখবেন আর আসবে না। তারপরে একটি বলছি যে যেমন পড়তে বসে কিন্তু পড়া মুখস্থ করতে পারে না, এরকম বহু সমস্যায় আছে, বহু স্টুডেন্টের সমস্যা এরকম আছে যে পড়তে বসে, পড়ে ঠিক মতোই কিন্তু পড়া মুখস্থই করতে পারে না। তাহলে সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে একটি কাজ করতে পারেন, এটি স্টুডেন্টকে না করলেও চলবে, স্টুডেন্টের যে অভিভাবক যে আছে সে যদি করে, মানে তিনি যদি নিজে করেন তাও হবে। একটা কাঁচের গ্লাস নেবেন, কাঁচের গ্লাস নিয়ে সেখানে কাঁচের গ্লাসের 4 ভাগের 3 ভাগ জল নিতে হবে, পরিষ্কার শুদ্ধ জল, যে জলটা আপনারা খান সেই জলটা নিতে হবে। তার মধ্যে বাড়িতে আপনাদের খাবার যে লবণ আছে সেই লবণ, 1 চামচ লবণ তার ওই জলটাতে দিতে হবে, দিয়ে ওটা টেবিলের উপরে রাখতে হবে। যে ঘরে মানে আপনি মানে শিশু মানে ছেলে স্টুডেন্ট মানে ছেলে মেয়ে যেই হোক, সে যে ঘরে বেশিক্ষণ সময় থাকে বা পড়াশোনা করে, পড়ার টেবিলে হতে পারে, রেখে চীনামাটির প্লেট দিয়ে চাপা দিতে হবে। চীনামাটির প্লেট দিয়ে চাপা দিতে হবে। দিলে কি হবে, ওর দেখবেন আস্তে 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 মানে পড়া যেটা মুখস্থ হচ্ছিল না, সেইটা দেখবেন আস্তে 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 একটা সময় আসবে, দেখবেন পড়বে, মুখস্থ হবে, যেটুকু পড়বে মুখস্থ হবে। এটা কিন্তু করতে হবে। আর এটা কিন্তু 24 ঘন্টা অন্তর অন্তর জলটা চেঞ্জ করতে হবে, কারণ লবণ একইভাবে একই জায়গায় দীর্ঘদিন রাখতে হয় না। রাখলে কি হয়, বাস্তু দোষ তৈরি হয়, নেগেটিভ এনার্জি তৈরি হয়। সেটা বাড়ির যে কোনো ক্ষেত্রেই হোক, মানে আপনার রান্নাঘরেও যে লবণ থাকে, 1 মাস 1.5 মাস পর পর লবণের জায়গাটাকে চেঞ্জ করবেন। মানে লবণ খুব মারাত্মক জিনিস, বাস্তুদোষ তৈরি হয়ে যায়। তো 24 ঘন্টা পর পর জলটাতে লবণ জলটা চেঞ্জ করবেন, আবার নতুন জল দিবেন। এইভাবে করতে থাকুন, দেখবেন আপনার সন্তান পড়তে বসলে তার পড়া মুখস্থ হবে, কোনো সমস্যা থাকবে না। এটি গেল। আর আরেকটি কথা বলছি আমি, যেটা হচ্ছে আপনার যে কথাটা বলছি আমি, যেমন পড়াশোনা করার ক্ষেত্রে বিভিন্ন রকম বাধা তৈরি হয়, পড়াশোনা করতে প্রচুর বাধা তৈরি হয়। সেক্ষেত্রে কি করবেন? মানে আপনার সন্তান হয়তো পড়তে বসতে চাইছে, ওই সময় দেখা গেল কোনো একটা সমস্যা বা কিছু একটা কাজের গিয়ে চলে আসলো, এই করতে গিয়ে তার পড়া হচ্ছে না, বা কোনো কারণে এই সমস্যার জন্য তার পড়তে বসছে অথচ বসা হচ্ছে না, নানান রকম একটা সমস্যা তৈরি হচ্ছে। সেক্ষেত্রে কি করবেন? এরকম হতেই পারে, কারণ বিভিন্ন ফ্যামিলি আছে, যে সমস্ত ফ্যামিলিতে দেখবেন নানান রকম সমস্যার মধ্যে দিয়েই সন্তানকে পড়াশোনা করাতে হয়। পড়তে বসছে, যা একটু দোকান থেকে লবণ নিয়ে আয়, একটু দোকান থেকে চিনি নিয়ে আয়, বিভিন্ন ধরনের এই ধরনের সমস্যা হতে পারে। বা পড়তে বসলো, হয়তো তার মার শরীরটা খারাপ, গা হাত পা টিপে দিতে হচ্ছে, বা কথার কথা মানে যা বলছি, পড়তে বসলে বাধা বিভিন্ন রকম। সেক্ষেত্রে আপনি সেই বাচ্চাকে প্রতিদিন স্নানের জলে দুধ দেবেন, 1 চামচ দুধ আর 1 চামচ গঙ্গা জল দিয়ে সেই জলটিতে দিতে হবে, দিয়ে প্রতিদিন ওই জলটা দিয়ে স্নান করবে। করলে দেখবেন আপনার সন্তানের পড়তে বসার যে বাধা, সেই বাধাটা কিন্তু কেটে যাবে। সেই বাধার কিন্তু কোনো আর মানে সেরকম সমস্যা থাকবেই না, দেখবেন মানে সমস্যা থেকে বেরিয়ে আসবে। তবে এই সমস্যাগুলো যেগুলো বলছি আমি, সেগুলো কিন্তু দীর্ঘস্থায়ী না, কিন্তু এগুলো ক্ষণস্থায়ী। দীর্ঘস্থায়ী প্রোটেকশান চাইলে কিন্তু আপনার অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার লাগবে, প্রতিবিধান করতে হবে। কারণ টোটকা বা টিপস কোনো দিন, সেটা যে কোনো জায়গার টিপস হোক না কেন, দীর্ঘস্থায়ী হতে হয় না টিপস। তার মধ্যে 2-1টা রেয়ার টিপস আছে যেগুলো একবার করলে লাইফ টাইম হয়, সেটা রেয়ার। পরের টোটকায় চলে যাচ্ছি, পরের টিপসে চলে যাচ্ছি, যে পড়াশোনা করে কিন্তু মনে রাখতে পারে না, জানা জিনিস লিখে আসতে পারে না। আপনার যে সন্তান, সে একটা জানা জিনিস মানে জানে, পরীক্ষার হলে কি হলো, পরীক্ষা দিতে গেল, পরীক্ষা দিয়ে আসার সময় বলছি, রাম আমি এই জিনিসটা জানতাম, অথচ লিখে আসা হলো না। এরকম সমস্যা হয়, প্রচুর হয়। সেইটা যদি সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে?
সেই ক্ষেত্রে খুব অব্যর্থ টোটকা, এই টিপসটি অব্যর্থ একদম, মানে প্রচুর, মানে আমার যত ক্লায়েন্ট আছে আমার প্রত্যেকটা টিপসই যদিও কাজের, আপনারা অ্যাপ্লাই করে দেখবেন। আর আমার যে সমস্ত কলকাতা যে সমস্ত চেম্বারগুলোতে আমি বসি, হ্যাঁ, দমদম, শোভাবাজার, গড়িয়াহাট, কালীঘাট, দক্ষিণেশ্বর, ব্যারাকপুর, সিথির মোড়, কৃষ্ণনগর, রায়গঞ্জ, মালদা, শিলিগুড়ি, আর নিজের বাড়ি বালুরঘাটেতে আমি বসি। তো সেই সমস্ত জায়গার প্রত্যেকটা জায়গায় কিন্তু এই সমস্ত টিপসগুলো কিন্তু প্রচণ্ড জনপ্রিয়তা। আমার ওই সোনার বাংলা, সিটিএন প্লাস এই সমস্ত চ্যানেলে আমার প্রোগ্রামগুলো হয়, সেখানে পার্টিকুলার কিছু প্রোগ্রাম হয় সেটা শুধু টিপসের উপরে প্রোগ্রাম করি। লাইভ ফোন বাদে এমনি টিপসেরও প্রোগ্রাম হয়, দেখবেন, সেগুলোও দেখবেন, সেখানেও পেয়ে যাবেন। তো যাই হোক, যে বিষয়ে বলছি, আপনার সন্তান পরীক্ষা দেয়, অথচ পরীক্ষা দিতে গেল, অথচ যেটি জানা জিনিস ছেড়ে চলে আসছে, লিখতে পারছে না। এই সমস্ত সমস্যা যদি হয় তাহলে কি করবেন? সবার প্রথমে রূপার একটি অর্ধচন্দ্রাকৃত, মানে অর্ধেক চাঁদ, রূপার অর্ধেক চাঁদ স্বর্ণকারের দোকান থেকে বানিয়ে নেবেন। চাঁদের দুই মাথায় দুটি গোল রিং করে নেবেন, ছোট্ট রিং করে নেবেন, নিয়ে এবার বাড়িতে নিয়ে এসে রেখে দিলেন। এবার সেই রিংয়ে আপনার সন্তান, নিজেকেই করতে হবে কাজটি, সন্তানকেই করতে হবে। আর খুব ছোট বাচ্চা যদি হয়, একদম ছোট বাচ্চার ক্ষেত্রে তো অ্যাপ্লাই করা যাবে না, এটা মোটামুটি 5-6-এ উঠে গেল, তারপর থেকে সেই যে সমস্ত বাচ্চা, সেগুলো করাটাই ভালো। 5 থেকে শুরু বয়স, বা 10 বছরের পর থেকে করা শুরু, ঠিক আছে, 10 বছরের পর থেকে করতে পারেন। কি করবেন? ওই যে রিং যে অর্ধচন্দ্রাকৃত রিংটা বানানো হলো, রিংয়ের দুই মাথায় লাল সুতা দিয়ে একটা মালার মতো বানিয়ে নেবেন। মানে একটা মালা হলো, মালার লকেট, মোট কথা মালার লকেট। মালা হলো লাল সুতা দিয়ে, মালার দুদিকে যে রিংয়ের মধ্যে লাগানো হয়ে গেল, এবার মালাটা হলো। এই অবস্থায় আপনি 3 দিন সময় আছে, চতুর্দশী, সোমবার আর হচ্ছে পূর্ণিমা। এই সোমবার, পূর্ণিমা আর চতুর্দশী, এই 3 দিনের মধ্যে আপনাকে কাজটি করতে হবে। তার আগে আপনি জোগাড় করে নেবেন হচ্ছে 5টি বেলপাতা নেবেন, জোগাড় করে রেডি করে, একদম নিখুঁত 5টা বেলপাতা রেডি করে রাখবেন। আর পঞ্চামৃত, মানে অর্থাৎ 5টা পাত্রের মধ্যে রাখবেন। একটা পাত্রে ঘি নেবেন, একটা পাত্রে মধু নেবেন, একটা পাত্রে দুধ নেবেন, একটা পাত্রে দই নেবেন, আর একটা পাত্রে হচ্ছে চিনি নেবেন। নিয়ে ওই 5টি বেলপাতা নিলেন, নিয়ে কি করতে হবে আপনাকে, যেখানে শিব মন্দির মানে শিবলিঙ্গ আছে সেখানে আপনাকে চলে যেতে হবে। মানে আপনার ছেলে বা মেয়ে যেই হোক তাকে নিয়ে সেখানে চলে যেতে হবে। এবার সেখানে গিয়ে কি করতে হবে, মেয়েকে দিয়েই কিন্তু করাতে হবে কাজটি। প্রথমে আরেকটি ঘটি নেবেন, ঘটিতে গঙ্গা জল, শুদ্ধ জল নেবেন, নিয়ে প্রথমে শিবলিঙ্গটাকে ভালো করে স্নান করাতে হবে। স্নান করানোর পর এইবার কি করতে হবে, ওই যে অর্ধচন্দ্রাকৃত যে ইয়েটা বললাম, যে চাঁদের মতো যে অর্ধচন্দ্রাকৃত, যে দুদিকে দুটো আংটার মতো লাগানো, লাল সুতো দিয়ে আটকানো, সেইটি প্রথমে শিবলিঙ্গের উপরে রাখতে হবে। রাখার পর কি করতে হবে, প্রথমে ঘি নিলেন, একটু ঘি নিয়ে শিবলিঙ্গের উপরে দিলেন। দেওয়ার পরে বলতে হবে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলতে হবে। তারপরে কি করবেন, একটু মধু নেবেন, নিয়ে ঘি দিয়ে তো বললেন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বললেন, তারপরে আবার জল দিবেন, জল দিয়ে ধুয়ে দিলেন, ধুয়ে দিয়ে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বললেন। তারপরে আবার মধু দিলেন, মধু দেওয়ার সময় ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বললেন। তারপরে আবার জল দিলেন, জল দেওয়ার সময় ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বললেন। ঘি মধু হলো। তারপরে দুধ দিলেন, দুধ দেওয়ার পরে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বললেন। আবার জল দিলেন, দিয়ে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তার দুধ হলো, ঘি, মধু, দুধ। এবার দই দেবেন, দই দেওয়ার সময় ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলবেন, জল দিবেন। তারপরে আবার ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলবেন। তারপরে চিনি দেবেন, চিনি দেওয়ার সময় ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলবেন 5 বার। মধু জল, আপনার জল দিয়ে দিলেন লাস্ট, দিয়ে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বললেন। দিয়ে এবার এটা করতে হবে, কিন্তু আপনার সেই স্টুডেন্টকেই করতে হবে, মানে আপনার ছাত্রকে করতে হবে। করে হাত জোর করে ওখানে মনস্কামনা জানাবে যে মহাদেব আমার সমস্যাটা জানাবে। জানানোর পর মনস্কামনা জানিয়ে সঙ্গে সঙ্গে ওই মালাটি তুলে নিয়ে গলায় ধারণ করতে হবে। ধারণ করার 7 থেকে 10 দিন পর থেকে তার রেজাল্ট শুরু হয়ে যাবে। দেখবেন সেই মানে বাচ্চা যেটা আপনি পরীক্ষায় লিখে আসতে পারছে না,
ভুল ছেড়ে চলে আসছে, হে আমি জানি। এটাতে কিন্তু শুধু পড়াশোনা না, যে সমস্ত বাচ্চা কাচ্চা সর্দির ভাব থাকে সবসময়, একটুতেই ঠান্ডা লেগে যায়, সে সমস্ত কাজও হবে এটাতে। তারপরে কিছু মানুষের দেখবেন ড্রাই ওয়েদারে গেলে শরীর রুক্ষ হয়ে যায়, তাদের ক্ষেত্রেও এটা কাজ করবে, দেখবেন শরীরের ব্যালেন্সটা রাখবে। এই টোটকাটা, এই টিপসটা কিন্তু এই কাজের জন্য, এর সঙ্গে একাধিক কাজ হয়, স্পেশালি আমি পড়াশোনার জন্য বললাম। এটা আপনি এইগুলো কাজেও ব্যবহার করতে পারবেন। তার পরবর্তীতে চলে যাচ্ছি, খুব দুর্বল, একটুতেই ক্লান্ত হয়ে যায় পড়তে বসলে। যখনই পড়তে বসার সঙ্গে সঙ্গে 2 মিনিট 3 মিনিট পড়তে পড়তে শুয়ে পড়ে বা ক্লান্ত হয়ে যায়, ঘুম চলে আসে। সেই সমস্ত বাচ্চাদের কি করবেন? সেই সমস্ত বাচ্চা কাচ্চাদের আখরুট কিনতে পাওয়া যায়, দেখবেন ফলমূলের দোকানগুলোতে দেখবেন আখরুট কিনতে পাওয়া যায়। আখরুট কিনবেন, কিনে বাড়িতে নিয়ে আসবেন। আখরুটটা কিন্তু প্রতিদিন ওইভাবে খাওয়ানো যাবে না, যে সিস্টেমের কথা বলছি সেই সিস্টেমে প্রতিদিন খাওয়ানো যাবে না, সেটা একটা নিয়ম বিধি আছে। আর ভরা পেটে খেলে তো খাওয়াতেই পারেন, প্রচণ্ড প্রোটিন জাতীয় জিনিস বেশি খাওয়ানো কোনো মতেই যাবে না। তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করবে সেই বাচ্চা, বাসি মুখে একটা আখরুটকে ফাটাবেন, ফাটানোর পরে দুটা টুকরা করবেন, দুটা টুকরা করে 1 ভাগ আপনি সন্তানকে দেবেন, সে খাবে, খাওয়ার পর তারপরে জল খেয়ে নেবে, তারপরে সারাদিন যা খাওয়ার খাবে। সপ্তাহে 2 থেকে 3 দিন খাবে, প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন, বাকি দিন বন্ধ থাকবে। আবার পরের সপ্তাহে 2 থেকে 3 দিন খাবে, আবার বন্ধ থাকবে, মানে একটা আখরুট 2 দিন খাবে। এইভাবে 1 মাস খাওয়াবেন। 1 মাস খাওয়ালেই রেজাল্ট, 1 মাসেই রেজাল্ট হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না। আর যদি মনে হয় যে না আর একটু দরকার হচ্ছে, তাহলে আরও 1 মাস খাওয়াতে পারেন, তবে প্রয়োজন হলে তবেই আর 1 মাস খাওয়াবেন, কিন্তু 1 মাসেই হয়ে যাবে, এর থেকে বেশি কিন্তু খাওয়াবেন না। এইটুকু খাওয়ালেই যথেষ্ট শরীর ইমপ্রুভ হবে, শরীরের দুর্বলতা কেটে যাবে, দেখবেন পড়তে বসলে যে শুয়ে পড়ে সেই প্রবণতা কেটে যাবে। তো আমি বলছি যে কথাগুলো, ট্রিপসগুলো বলছি, তো মাঝখানে আমি আরেকটি কথা বলছি। আমার ফিউচার গাইডলাইন বলে আমার একটি ইউটিউবে একটি চ্যানেল আছে, চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল নোটিফিকেশানটি ক্লিক করবেন, করলে ওখান থেকে দেখবেন নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন। সেখান থেকে আরও বিভিন্ন রকম টিপস থাকে, সেগুলো থেকে আপনারা উপকৃত হতে পারবেন, আমার তাই মনে হয়, সেই জন্যে বলছি। আর আমার বালুরঘাটের চেম্বার, বালুরঘাটে আমার নিজস্ব বাড়িতেই আমি চেম্বার করি। সেই চেম্বারে যদি আপনারা আমাকে দেখাতে চান, তাহলে প্রতি সপ্তাহে 3 দিন আমি বালুরঘাটে আমার নিজস্ব বাড়িতে আমি চেম্বার করি। সেটা হচ্ছে সকাল 11টা থেকে দুপুর 2টা, বিকেল 5টা থেকে রাত্রি 8টা। আসার আগে ফোন করে আসবেন। ফোন নাম্বার হলো 9641957747, এটি একটি নাম্বার। আর একটি নাম্বার 8972060495। আমি নাম্বারটি আবার বলছি, 9641957747, আর আরেকটি নাম্বার হচ্ছে 8972060495। আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9641957747, এটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারগুলোতে আপনারা ফোন করে যোগাযোগ করে অবশ্যই আসবেন, কারণ সপ্তাহে 3 দিন আমি আমার নিজের বাড়িতে চেম্বার করি, কারণ বাকি দিনগুলোতে আমাকে বাইরে চেম্বার করতে হয়। আপনারা জানেন আমি কোথায় কোথায় বসি, সেটা আপনারা জানেন, টিভির অন্য প্রোগ্রামগুলোতে দেখেছেন। সেই জন্য শুধু আমার জাস্ট বালুরঘাটের চেম্বারের কথাই আমি বলছি। তো কাইন্ডলি ফোন করে অবশ্যই আসবেন, ফোন না করে আসবেন না, কারণ প্রতি সপ্তাহে এক ডেটে আমি বালুরঘাটের চেম্বারে বসি না। এই সপ্তাহে যে ডেটের হলো, পরের সপ্তাহের ডেট অন্য ডেট হতে পারে, মানে অন্য বার হতে পারে, আপনারা ফোন করে আসবেন। আচ্ছা, পরের যে বিষয়টিতে যাচ্ছি আমি আজকে, এইখানেই আমি শেষ করতে চাচ্ছি। পরবর্তীতে আমি বলবো খাদ্য সংক্রান্ত বিষয়, মানে আপনার গ্রহ প্রতিকার করার ক্ষমতা হচ্ছে না, আর্থিক অবস্থা খুব একটা ভালো নেই, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? কিছু খাওয়ার জিনিস, আমরা প্রতিনিয়ত যে সমস্ত খাবার খাই, সেই সমস্ত খাবার খেয়ে কি করে গ্রহ প্রতিকার করা যায়, মানে কথাটি বুঝতে হয়তো একটু অসুবিধা হচ্ছে, কারণ কোনোদিন শোনেননি কথাটি, একদম আনকমন কথা, এটি একদম বাস্তব সত্য কথা বলছি আমি, যে খাবার জিনিসের মাধ্যম দিয়ে আপনার প্রত্যেকটি গ্রহকে আপনার অনুকূলে নিয়ে আসা। আমি পরের এপিসোডে আমি সেই বিষয়ে বলবো। অবশ্যই আমার এপিসোডগুলো দেখবেন, মনোযোগ দিয়ে দেখবেন। এখান থেকে যদি আপনারা উপকৃত হন, আমার
এই টিপসের মাধ্যম দিয়ে, তাহলে আমার নিজেকে খুব ভালো লাগবে। আর পরবর্তী প্রোগ্রামটা যেটি আমি বললাম, খাবার খেয়ে কী করে গ্রহগুলোকে ফেভারে নিয়ে আসা যায়, সেটি দেখবেন, ভালো লাগবে। অনেকেই উপকৃত এই প্রোগ্রামে। নমস্কার, আজকে এখানে শেষ করছি, পরবর্তী প্রোগ্রামে আবার দেখা হবে। पंचसायकं नमन्निलिम्बनायकं सुधामयूखलेखया विराजमानशेखरं महाकपालि सम्पदे शिरोजटालस्तुता करालभालवट्टिका दगद्दगद्दगज्ज्वलद्धरञ्जयाहुतीकृत प्रचण्ड पञ्चसायके धराधरेन्द्रनन्दिनी कुचाग्रचित्रपत्रकार कल्पनैकशिल्पिनी त्रिलोचने रतिर्ममा नवीनमेघमण्डली निरुद्ध दुर्धरस्फुरद्गुहूनिशीतिनी तमप्रबन्धबद्धकन्धर निलिम्बनिर्झरीधरस्तनोतु कृत्तिसिन्धुर धरानिधानबन्धुर श्रियं जगद्गुरु